হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে কেউ মেসেজ দিয়েছে, আর এই মেসেজের কারণে ওই মেসেজের লিঙ্কে একটা ক্লিক করার কারণে সব তথ্য তার কাছে চলে যাচ্ছে। মানে আপনার ফোনটাই তার কন্ট্রোলে চলে যাচ্ছে। জিমেল টিমেল অনেক কিছু কিন্তু তাদের কন্ট্রোলে চলে যায়, যার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। তো আজকে আমি একটি সেটিং দেখাবো, যে সেটিং করলে আপনার ফোনে এরকম ফালতু স্প্যাম মেসেজ সহজেই আসবে না। সো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনের যে মেসেজ অপশন আছে আর কি, মেসেজের সফটওয়্যার। বর্তমান সবার ফোনেই কিন্তু এরকমই মেসেজ সফটওয়্যার আছে, এরকমই। সো এটার উপর আপনারা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে এরকম চলে আসবে। তো এইখান থেকে আপনার যে জিমেল দেখতে পাচ্ছেন, জিমেলের লোগোটা, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ সেটিং। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজ সেটিং, এটা একটু ভালো করে দেখে নিন। এই মেসেজ সেটিংটা যেটা, এইটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো অপশন আছে। এটা না, আপনার প্রথম যে অপশনটা জেনারেল, এই জেনারেলের উপর একটা প্রেস করে দিবেন। এখন একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এইখানে এরপর এই যে দেখতে পাচ্ছেন যে স্প্যাম প্রোটেকশন। সো এই অপশনটা আপনারা একটু খুঁজে বের করবেন আপনার ফোনে যেরকম সেটিংয়ে থাকুক। মেনলি আপনি স্প্যাম প্রোটেকশন যে অপশনটা আছে এটা খুঁজে বের করবেন। ওকে। তারপরে এটার উপর একটা প্রেস করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এনেবল স্প্যাম প্রোটেকশন এনেবল করা আছে। তো এখান থেকে লেখছে যে এটার কারণে আপনি মানে ডিএক্টিভ স্প্যাম মেসেজ সিন, মানে বিভিন্ন ধরনের যারা আপনার খারাপ লোক খারাপ মেসেজ করে তাদের মেসেজগুলো কিন্তু সহজে আসবে না। সো এটা যদি আপনার এখানে অফ থাকে, আপনি এই সেটিংটা অন করে দিবেন। বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেরই কিন্তু মেসেজের মাধ্যমে শুধুমাত্র মেসেজ দিয়ে তার ফোনের মানে অনেক তথ্য নিয়ে যাচ্ছে। মানে মেইনলি যেটা করতেছে ওইটা আমি সম্পূর্ণ মুখে বলতে পারতেছি না, মানে এটা ইউটিউবের গাইডলাইন আছে, এই জন্য বলতে পারতেছি না। কিন্তু মানে এই মেসেজে ক্লিক করার কারণে দেখবেন আপনার বিকাশে টাকা ছিল বা নগদে টাকা ছিল, টাকাটা নাই, গায়েব হয়ে গেছে, এরকম আর কি। আপনার ফেসবুকে কন্ট্রোল নাই, অন্যজনের কাছে চলে গেছে। তো এই জন্য আপনাকে এই সেটিংটা কিন্তু অবশ্যই অন করতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই সেটিংটা অন করে দিতে হবে। ওকে। এই সেটিংটা অন করার পর এখন আমার ব্যক্তিগত কিছু পরামর্শ দেই। সেটা হচ্ছে যে আপনার যদি ফোনে মানে যারা খারাপ লোক তারা কিন্তু অবশ্যই খারাপভাবে দেওয়ার চেষ্টা করবে, যে কিভাবে এটা ওরা কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করবে। এই জন্য যদি কখনো মনে হয় যে এই লোকটা তো আমার পরিচিত না, এরকম লিঙ্কিং দিয়ে যদি কখনো আপনাকে মেসেজ দেয়, তাহলে আপনি ওইটা এইভাবে প্রেস করে ধরে ক্লিক করে জাস্ট এই যেখানে ডিলিট দেখতে পাচ্ছেন, ডিলিটের উপর ক্লিক করে ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার সমস্যাটির সমাধান হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।